পাইছেন, বাকিগুলোর মাছ খুলে রাখছেন, ঘটনা কি? গান গাই গায়ে মানুষ মারি বলে তারা সেরা জাতি দেখো নগরীর গান গাই গাই নাচিয়ে এবং উল্লাস গত্য গত্য এক যুবকের ফিরাইরে হত্যার ঘটনা 3 জনের গ্রেফতার করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায় শুধুমাত্র সন্দেহের বশে এই যুবকের এরকম নির্মমভাবে হত্যা করা হয়। সেপ্টেম্বরের 24 তারিখ মঙ্গলবার সন্ধ্যার ফত্ত নিয়ে টানা অভিযান পরিচালনা করি তারারে গ্রেফতার করা হয়। আসামি অক্কল ওইলদি এই ঘটনায় সরাসরি অভিযুক্ত হত্যাকাণ্ডের মূল হোতা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের অ্যাডমিন ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল, এই গ্রুপের সক্রিয় সদস্য সালমান ও আনিসুর রহমান ইফাত। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে নিয়ে ওকে ভিডিও দেখা যায় একদল যুবক মধু হই আরে বিষ হাওয়াইলা গানিবের পরে নাচি নাচি উল্লাস করে। একই পরে 2 হাত কুড়িত বাঁধিয়ে এক যুবকের ফিরা মার হাইরে ভুক্তভোগী যুবকের মাথা ডুলি পড়ে এবং এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে। এই ঘটনায় 3 জন সরাসরি অভিযুক্ত করে আটকের বিষয়ে সেপ্টেম্বরের 25 তারিখ বুধবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনসত এক প্রেস ব্রিফিং আয়োজন গড়িয়ে এই ঘটনার বিস্তারিত তুলে ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এটা নিয়ে কাজ শুরু করে। কাজ শুরুর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে। হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। এই গ্রুপের অ্যাডমিন ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই 2 জনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আছে সে তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। পুলিশ জানায় ভুক্তভোগী যুবকের নাম মোহাম্মদ সাদাত হোসেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ফাঁসবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়াজান বুইয়া বাড়ির হারুনের ফোয়া। তবে পরিবার লইরে সাদাত নগরী কোতোয়ালি থানার বিআরটিসি আলহার বয়লা কলোনির তাকে। নিহত সাদাতর নামে বিভিন্ন থানাত আগে 6 মামলা আছিল। পিসিবিআরে তার ব্যাপারে 6টা মামলা পাওয়া গেছে আর কি। 4টি অস্ত্র মামলা, একটি হচ্ছে ডাকাতির প্রস্তুতি মামলা, আরেকটি হচ্ছে চোরাই মাল হেফাজতে থাকার মামলা। সবগুলো সিএমপির কোতোয়ালি থানার মামলা। তাদের সাথে কোনো পূর্ব পরিচয় বা কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। তাদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় না। ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা হচ্ছে ওকে বেঁধে পিটানোর সময়ে তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর ছিনতাইকারী, তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা 130 জন সদস্য ওই গ্রুপের। গেলদে আগস্টের 17 তারিখ নগরী প্রবর্তক মোড়ের ডাগদি উগ্গে বেসরকারি হাসপাতালের সামনে পুলিশ সাদাতের মরদেহগান উদ্ধার করে। এই ঘটনায় আগস্টের 15 তারিখ ভুক্তভোগী সাদাতের বাপ মোহাম্মদ হারুন বাদিউইরে অজ্ঞাতনামা ব্যক্তি অক্কলরে আসামি অলর বিরুদ্ধে উগ্গে হত্যা মামলা দায়ের করে। মামলার বাদী হচ্ছে ভিকটিমের বাবা। আমরা যতটুকু জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে উদ্যোগী হয়ে অনেকে ট্রাফিকিং এ সহায়তা করেছে, কিন্তু তারা ওই গ্রুপের কোনো সদস্য না। তাদের গ্রুপটা সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র অবৈধ সুবিধা নেওয়ার জন্য তারা এই গ্রুপটা তৈরি করে। শুধুমাত্র সন্দেহের বসে গান গাই নাচিরে উল্লাস গড়ি কেউরে এভাবে নির্মমভাবে হত্যা কারাকান খুবই নিন্দনীয় হাস। প্রশাসন এই ঘটনার পরে জড়িত বেগুনের দ্রুত আইনের আওতাত আনিয়ে উগ্রে দৃষ্টান্তমূলক শাস্তি দিব এলে চাওয়া এখন বেগুনের, যাতে এরকম ঘটনার সাক্ষী কেউ আর দ্বিতীয়বার নয়। আরো অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।